আমি আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমারে 500 টাকা। কোথায় কাদের, কোথায় নানক, কারো দেখা নাই। সাদ্দাম আর ছাত্রলীগের দেখা কোথায় পাই? তাদের দাবি অনুযায়ী এত বড় লকডাউনে কারোর দেখা না পেয়ে হতাশ লুকিয়ে থাকা পালাতক বুড়ো নেতারা। সীমান্তের ওপারে বসে লকডাউন ডাকা আওয়ামী লীগের বুড়ো এমপি মন্ত্রীরা নিজেরা ঘুমিয়ে আছেন কাঁথা কম্বল জড়িয়ে। আর তাই তো লকডাউন পালন করতে অবলা শিশু খুঁজছেন দেশ থেকে লুট করা অঢেল টাকা থেকে কিছু টাকা ছড়িয়ে। আর এই টাকার লোভে কপাল পোড়াচ্ছেন দরিদ্র শিশুরা। মিছিলে 10-12 জন ছিল স্যার, আমি সবার নাম করে দেবো, কিন্তু আমার মাইরা লাগবে স্যার, কয়ে দিলে। হাসিনা ডাকা লকডাউনে যখন তাদের সকল নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তখন হাসিনার ভরসা নৌকা রেখে টাকায় টার্গেট করা হচ্ছে দরিদ্র ও রাজধানীর আশেপাশের বস্তির শিশুদের। বিনিময় দেয়া হচ্ছে 500 কিংবা 1000 টাকা। আমি আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমারে 500 টাকা দিচ্ছিল স্যার। কতগুলা এইভাবে মিছিলে কতজন ছিল? না, মিছিলে 10-12 জন ছিল স্যার, আমি সবার নাম করে দেবো, কিন্তু আমার মাইরা লাগবে স্যার, কয়ে দিলে। এর আগে পুলিশ জানায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিলে 5000 টাকা এবং ব্যানার ধরার জন্য 8000 টাকা পর্যন্ত দেয়া হয়। শুধু রাজধানী নয়, এসব ঝটিকা মিছিলে অংশ নিতে কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। কিন্তু এবার প্রশ্ন হলো, এই শিশুদের তাহলে কেন 500 টাকা দেয়া হচ্ছে, যেখানে হাসিনার বাজেট 5000 থেকে 8000 টাকা? তাহলে বাকি টাকা কোথায় যায়? প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের এমন দুর্দিনেও কেউ কেউ দুর্নীতি আর অন্যের হক মারছে। এছাড়া লকডাউন চলাকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ। 13 নভেম্বর বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে ওই কিশোরকে আটক করা হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান নিশ্চিত করেছে বিষয়টি। পুলিশ জানায়, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র সহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে নাশকতায় জড়িত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিতে অংশ নিতেই 32 নম্বরে আসে ওই কিশোর। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শিশুদের কাজে লাগানোর কারণে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কারণ শিশুরা না বুঝে আওয়ামী লীগের ট্র্যাপে পা দিচ্ছে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিশুদের বিপদে ফেলছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।